আজ আমি পাকিস্তানের সবচেয়ে শ্বাসরুদ্ধকর ও বিপজ্জনক যাত্রাগুলোর মধ্যে একটি শুরু করেছি। আমি ইসলামাবাদ থেকে গিলগিট বালতিস্তান পর্যন্ত কিংবদন্তি কারাকোরাম হাইওয়ে ধরে বাসে ভ্রমণ করেছি, যা বিশ্বের অষ্টম আশ্চর্য নামেও পরিচিত। আসসালামু আলাইকুম, পাকিস্তানের আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা ইসলামাবাদ থেকে স্বপ্নের গিলগিট বালতিস্তান ইস্কারদু হুঞ্জা অঞ্চলের দিকে যাব। তো এখন আমি আছি পীরওয়াদাই বাস স্ট্যান্ড 26 নাম্বার কাউন্টার। মূলত আসছিলাম এখানে আপনার নাটকো কোম্পানির বাসগুলো, গভর্নমেন্টের বাসগুলো ফরেনারদেরকে নিয়ে রেগুলার চলাচল করে ইস্কারদু হুঞ্জার দিকে, কিন্তু আজকে আসলে আমরা এখানে বাসের টিকিট পাইনি, তাই আমরা নতুন আরেকটা কোম্পানির বাসের টিকিট নিলাম, স্কাইওয়েজ। তো এখান থেকে আমাদেরকে নিয়ে যাওয়া হবে গিলগিট পর্যন্ত। গিলগিট থেকে 100 কিলো 120 কিলো দূরে আপনার হুঞ্জা এবং ইস্কারদু। তো আমরা আপাতত যেহেতু মোটামুটি লং ডিস্টেন্স চলে যেতে পারতেছি, তাই আমরা এই পর্যন্ত টিকিটটা নিলাম। তো 4200 রুপি করে আমার টিকিটটা পড়েছে। আর নর্মালি গিলগিট ও ইস্কারদুর দিকের খরচ হচ্ছে আপনার 4700 5000 সামথিং। তো আপনারা আসলে পীরওয়াদাই বাস স্ট্যান্ড থেকেই কিন্তু কোস্টার, লোকাল গাড়ি, এসি গাড়ি, ভালো ভালো গাড়ি পেয়ে যাবেন। তো আমরা যেই বাসগুলোতে যাচ্ছি খুবই ভালো বাস, তাই খরচটাও বেশি। গুড ভাই না? বাংলাদেশে बांग्लादेश से हाँ। और बंगाली गुड বাঙালি গুড না, পাকিস্তানি বি গুড, बंगाली गुड बंगाली মুসলিম ভাই ভাই। मुस्लिम भाई भाई, भाई। थैंक यू। আর আমার এই ভাই হচ্ছে আমাদেরকে নিয়ে আসছে, এই আপনার গিলগিটিস্ট। বাইকে করে নিয়ে আসছে। তো উনিও আমার সাথে মোটামুটি কোনো বিরক্ত বোধ করতেছে না যে এতক্ষণ ধরে আমাকে নিয়ে ঘুরতেছে আর কি। তো চলেন, আমাদের আপাতত টিকিটটা কাটা হয়ে গেছে। 6:30টার দিকে আমাকে বাস। তো এখানে এসে ইফতার করব, তারপরে আমরা এগিয়ে যাব। তো আশা করি আপনারা ভিডিও দেখে ভালো লাগতেছে। আমি চেষ্টা করতেছি আপনাদেরকে বেটার ইনফরমেশন দেওয়ার জন্য। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। बांग्लादेश হ্যাঁ, बांग्लादेश 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 ब्यूटीफुली ब्यूटीफुल का हो कभी घूमने के लिए। बोली तो चलो फिर। ऑफिस कश्मीर का इंडिया के साथ बॉर्डर। अच्छा। इंडिया बॉर्डर। और नीलम वैली में आपका बॉर्डर? नीलम में। अच्छा अच्छा, आजाद कश्मीर के पास। ठीक है ठीक है। मशरक रहीम की तरह है। मुशफिक रहीम को पहचानते हैं? ओ बांग्लादेश के कप कीपर है ना। हाँ हाँ, बांग्लादेश का तस्कीन, तमीम। हाँ? तमीम सब जानते ये हैं। इधर तक इंडिया के, हाँ। इससे नीचे पाकिस्तान। अच्छा, इधर तक এই পর্যন্ত ইন্ডিয়া ऊपर। ब्यूटीफुल अच्छा, तमीम इकबाल ब्यूटीफुल। ब्यूटीफुल अभी तो नहीं खेल रहे तमीम इकबाल। अभी नहीं खेल रहे, अभी शकीब साकिब भी नहीं खेल रहे। नहीं खेल रहे, अभी साकिब टीम में नहीं है। तो फिर वो क्या नाम है, लिटन दास। लिटन दास अभी तो ये आईसीसी में नहीं खेल पाया, नेक्स्ट खेलेगा। तो बस खेलेगा तो बस। ঠিক আছে, চলো। এদিকের মহল কিন্তু গরম হয়ে যায় একদম, মানুষ দেখতেছেন সবাই আমাদেরকে। চলো ফের মেরে দোস্ত। এবার আমরা জং এর সিম নিব, পাকিস্তানের 2টা সিম, আমরা জাজ এবং জং। তো ফ্র্যাঞ্চাইজি ছাড়া সিম পাওয়া যায় না, তা আমরা জাজ সিমটা নিয়েছি, যেটা শহরে চলাচল ভালো, কিন্তু পাহাড়ের জন্য জংটা বেটার। তা আমি আবার একটা জং এর ফ্র্যাঞ্চাইজি খুঁজে পেয়েছি। এখন এখান থেকে সিমটা নিয়ে তারপরে আমরা ঘোরাঘুরি করে বিকালের দিকে এখানে চলে আসবো ইনশাল্লাহ। বন্ধুরা, পাকিস্তানের পরিবহন যেরকম অন্যরকম, তাদের রাস্তাঘাটের ওভারপাস গুলো ডিফারেন্ট। আমরা এখন পার হইতেছি, আপনারা দেখতে পাচ্ছেন, উড়াল সেতু দিয়ে। তো মূলত এই উড়াল সেতুর উপর দিয়ে আমরা বাইক নিয়ে পার হচ্ছি। এখানে মানুষ পায়ে হেঁটেও পার হয়, আবার বাইক নিয়ে পার হচ্ছে। বন্ধুরা, ইসলামাবাদ একটা অসাধারণ শহর। পরিবেশ প্রকৃতি যেমন সুন্দর, আপনার আবহাওয়া খুব ভালো। ये ब्रदर भाई है हमारा, बड़ा अच्छा भाई है बांग्लादेश भाई, और मुस्लिम भाई सब भाई है। बड़े अच्छे लोग हैं आप लोग हम बड़े शुक्रगुजार है। और ये बस इस्लामाबाद आया है, चलो स्कर्दू के लिए तैयारी कर रहे हैं, जाने लगा है। शाम को इंशाल्लाह 6 बजे इसका फ्लाइट होगी, बस में फिर बदाई अड्डे से है जी। ঠিক এখানকার সবাই আসলে ভিডিও পাইলে একটু নিজেকে দেখানোর ইচ্ছা করে। তো লোকটা আমার সাথে অনেকক্ষণ ঘুরতেছে, বললো যে ভাই আমাকে একটু ভিডিওতে নেন, আপনার বাংলাদেশি ভাইরা আমাকে একটু দেখুক। আসসালামু আলাইকুম। এই হচ্ছে ডাইয়ং বাস, যেটা আমাদের দেখতে পাচ্ছেন 45 সিটারের গাড়ি। বন্ধুরা, আজকের মতো ইফতার হচ্ছে আমার, দেখতে পাচ্ছেন চিকেন করা নিলাম 1500 রুপি, একটা ফুল চিকেন, আর এখানে কিছু আমাদের আলুর চপ আর একটা মোমো নিলাম, আর রুটি আর পানি দিয়ে আজকে হয়ে যাবে ইনশাল্লাহ ইফতার। আজান হয়ে যাচ্ছে, খাওয়া শুরু করবো ইনশাল্লাহ। তো
তো আলহামদুলিল্লাহ বন্ধুরা, ইফতার শেষ করে এখন রওনা দিচ্ছি স্বপ্নের গিলগিট এর উদ্দেশ্যে। এখানে দেখা যাচ্ছে, তো এখানে মুভিও দেখা যাবে আর অনেক অপশন আছে। আমরা সবেমাত্র ইসলামাবাদ ছেড়েছি। মহাসড়কটি 1300 কিলোমিটারেরও বেশি বিস্তৃত, যা বিশাল কারাকোরাম পর্বতমালার মধ্য দিয়ে খোদাই করা হয়েছে। এটি পাকিস্তান এবং চীনের মধ্যে একটি জীবন রেখা এবং প্রতিটি মোড়ের একটি আলাদা গল্পও রয়েছে। গুড মর্নিং বন্ধুরা, কি অসাধারণ ডেঞ্জারাস এক রোড দিয়ে আমরা যাচ্ছি। ড্রাইভার চাচা কি অভিজ্ঞতা সম্পন্ন, মাশাআল্লাহ, ভালোভাবে চালাচ্ছেন। আমরা যত উত্তরে এগিয়ে যাচ্ছি, ভূদৃশ্য নাটকীয়ভাবে পরিবর্তিত হচ্ছে। উঁচু চূড়া, গভীর উপত্যকা এবং আঁকাবাঁকা রাস্তা। রাস্তাটি সুন্দর, কিন্তু এখানে কোনো ভুলের ক্ষমা নেই। এই রাস্তাটি কোনো রসিকতা নয়, ভূমিধস, সরু গিরিপথ এবং সরু বাঁক এটিকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক রাস্তাগুলোর মধ্যে একটি করে তোলে। ফরেনারদেরকে বাসে নিয়ে আসলে এরকম পাসপোর্ট এবং আপনার ভিসা কপি নিয়ে প্রায় 10 জায়গাতে চেক ইন করতে হয়। ভাই, আপনি যত দেখবেন অতই পাগল হয়ে যাবেন এই রাস্তার সৌন্দর্য। আজকে একটু ক্লাউডি ওয়েদার, বাট ভেরি ওয়ান্ডারফুল, মাশাআল্লাহ। বন্ধুরা, গিলগিট পৌঁছাতে আরো প্রায় 130 কিলোমিটার বাকি। এখন আমরা আছি চিলাস নামের একটা ভিলেজে। এখানেও থাকার মতো অনেক হোটেল দেখতে পাচ্ছি, খুবই সুন্দর প্লেস। আশেপাশে মাউন্টেন দেখতে পাচ্ছেন আপনারা এবং খুবই সুন্দর পরিবেশ, মাশাআল্লাহ। এখানে এই ভিলেজেও শত শত মানুষের বসবাস। এখানে বাজার আছে দেখতে পাচ্ছি। রাস্তাও কিন্তু খুব ভালো, যেদিক দিয়ে মূলত আপনারা দেখেন এদিকের মানুষের জীবন ব্যবস্থা চালানোর জন্য বাজার চলে আসে, মানে আপনার সামান চলে আসে। দেখতে পাচ্ছেন, ভালো লাগতেছে মাশাআল্লাহ। আমাদেরকে আরো 130 কিলোমিটার যেতে হবে। আজকে বৃষ্টি হওয়ার ফলে আমাদের রাস্তা চলাচল একটু স্লো হয়ে গেছে এবং আমাদের যেখানে পৌঁছাইতাম 9টা বাজে, সেখানে আমরা 12টা বাজে পৌঁছাবো। আপনারা দেখেন, বাসের পিছনে একটা স্পেশাল সিট আছে। যে ওস্তাদ এতক্ষণ গাড়ি চালাইতেছিল উনি আপাতত রেস্ট নিতেছে, আর আরেক ওস্তাদ আবি এখন চালাবে গাড়ি সামনে গিয়ে। ওনাদের দুইজনের পালাক্রমে একজন একজন করে চালাচ্ছেন, না হলে আসলে এত বড় জার্নি কঠিন হয়ে যাইতো। তো বন্ধুরা, আপনারা দেখছেন কারাকোরাম হাইওয়ে। জীবনে অনেক দিনের স্বপ্ন ছিল কারাকোরাম হাইওয়ে দিয়ে চলবো। সেই কারাকোরাম হাইওয়ে দিয়ে এখন আপনারা এই সৌন্দর্য উপভোগ করে করে যাচ্ছেন গিলগিট। আহ, কি নাজারা! যত দেখছি ততই ভালো লাগছে। বন্ধুরা, আলহামদুলিল্লাহ সেফলি ফাইনালি 16 ঘন্টার সফর শেষ হইল। আমরা চলে আসছি স্বপ্নের গিলগিট। এই হচ্ছে স্ট্যান্ড। নাটকর বাস, আপনার মার্কো পোলো, ফয়সাল মুভার্স সব বাসই দেখা যাচ্ছে আশেপাশে। তো এখন আমাদের হোটেল নেওয়ার পালা। হোটেল নিব এবং এখানে এসে আমাদেরকে আবার পুলিশ স্টেশনে এন্ট্রিও করতে হবে। তো এটা আমাদের বাস ড্রাইভার আমাদেরকে নিয়ে করবে, আর উনি আমাদেরকে হেল্প করতেছেন হোটেল নেওয়ার জন্য। তো হোটেলটা নেই, ফাইনালি আমরা ব্লগটা শেষ করব। আর জীবনের সেরা এক জার্নি আলহামদুলিল্লাহ এখানে এসে শেষ হলো। আবার নতুন সফর শুরু হবে ইনশাআল্লাহ। আপনাদেরকে আরও একটি জরুরি ইনফরমেশন দিয়ে রাখি। আমরা যে অঞ্চলে আছি এটা হচ্ছে গিলগিট এবং গিলগিট বালতিস্তান বলা হয়। আর মূলত
যেখানে অরাজকতা এবং পাকিস্তানের লোকালরাই সেফটা, সেটা হচ্ছে বালতিস্তান। কিছুদিন আগে আপনারা যেই খবর পেয়েছেন হাইজ্যাকের, তো ওইখানে কিন্তু আমরা যাওয়ার কোনো প্ল্যানও নাই, পরিকল্পনাও নাই। তো আপনারাও কখনো ওইদিকে যাওয়ার চিন্তা ভাবনা করেন না, কিন্তু ন্যাচারাল বিউটি দেখার জন্য আপনারা আসতে পারেন গিলকিট, বালতিস্তান, হুনজা, স্কারদু এই অঞ্চলে। বন্ধুরা, আমাদের যে বাস ড্রাইভার ছিল উনি আমাদেরকে হেল্প করছে আর একটা হোটেল মিলাই দিছে। হোটেলের নাম হচ্ছে আরসি হোটেল। চলেন আপনাদেরকে রুমটা দেখে, এবং বাংলাদেশি মুসলিম ভাই বলে আমাদের জন্য একটু ডিসকাউন্ট দেওয়া হয়েছে। রুমটা হচ্ছে দেখেন, এই রুম, ওয়াইফাই আছে, ইলেকট্রিসিটি আসলে এখানে পাওয়া যায় না, এটা ম্যাট্রেস দিয়ে দিবে এক্সট্রা। আর এই হচ্ছে ওয়াশরুম। তো আশা করি আমাদের জন্য এটাই একটা গুড ডিল। তো এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ব্যাকপ্যাকারের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।